সময় খুব দ্রুতই চলে যায়, ঠিক তেমনই দেখতে দেখতে আমারও যাবার সময় আবার চলে আসলো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকালে? আজ নতুন একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, এগুলো দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আবারও চলে যাচ্ছি বিদেশে, আমার হাজব্যান্ডের কাছে। যদিও বা সেও মাত্র 1 মাসও হয়নি এখনও দেশ থেকে বিদেশে গেছে। আর এর আগে আমি তো ছিলামই এখানে। আমি এসেছি দেশে 4 মাস, আর এখন আবারও চলে যাচ্ছি। সমস্ত কিছু কমপ্লিট, বাসা থেকে সমস্ত কিছু গোছাই রেডি করে বের হয়ে গেলাম। এই তো আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আসলে একদিকে আনন্দ, সমস্ত কিছু ঠিক করতে, সমস্ত এসে ডকুমেন্টে যখন কাগজপত্র সমস্ত কিছু ঠিক করছিলাম ভিসার, তখন একদিকে খুশিই লাগছিল যে প্রিয় মানুষটার কাছে আবারও চলে যাব। কিন্তু এই আনন্দের পাশাপাশি আব্বু আম্মুকে রেখে, পরিবারের সবাইকে রেখে যাওয়া, এটাও একটা কষ্ট। কিন্তু একসঙ্গে তো আর সবাই মিলে এক জায়গায় থাকা সম্ভব হচ্ছে না। যেহেতু আমার হাজব্যান্ড বিদেশে থাকে, সেই সূত্রে তার কাছে আমি যাই। আর এদিকে দেশের সবাই, আত্মীয় স্বজন, পরিবারের সবাই থাকে, তাদেরকে রেখে যেতেও কষ্ট লাগে। আবার প্রিয় মানুষটার কাছ থেকে যখন আসি তখনও কষ্ট লাগে। কি অদ্ভুত নিয়ম, তাই না? যাই হোক, এয়ারপোর্টে চলে এসেছি। এখন এখান থেকে নামার পর গাড়ি থেকে নেমে বাকি সমস্ত কাজ কমপ্লিট, এয়ারপোর্টের সমস্ত কাজ কমপ্লিট করা লাগবে। গাড়ি থেকে নেমে বুকিংয়ের কাছে চলে আসলাম। এখানেও লম্বা সিরিয়াল, প্রচুর প্রচুর ভিড় আজকে। এয়ারপোর্টে এরকমের ভিড় আমি দেখিনি এর আগে। তো বিমানের ভিতরে চলে এসেছি, আমার সিটে বসে আছি। আজকে এয়ারপোর্টে প্রচুর ভিড় ছিল, আর এর কারণেই হয়তো বা দ্রুত সব কিছু কমপ্লিট। আমাদেরটাও কোথাও কোনো ওয়েটিং রুমে বসাও লাগেনি, সব কিছু। আসলাম, বসছি, জুস দিলে খেলাম। কিন্তু জুসটার টেস্ট মোটামুটি, তেমন আহামরি কোনো ভালোও কিছু না, একেবারে খারাপও না। কেবিন ক্রু এসে মেনু কার্ডটা দিয়ে গেল। ইভেন্টে ছাড়ার আগে যখন জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম, তখন খুব কষ্ট লাগছিল যে পরিবারের সবাই, আব্বু আম্মু সবাই বাহিরে আছে, অথচ তাদের দেখতেও পাচ্ছি না, কিছুই না। অনেক কষ্ট লাগছিল ছেড়ে দিতে। অদ্ভুত সুন্দর একটা দৃশ্য, যেটা মেঘের উপরে। এটা সত্যিই অনেক সুন্দর, আর আল্লাহর সৃষ্টি সত্যিই সব কিছু সুন্দর, আলহামদুলিল্লাহ। উপর থেকে যখন দেখছিলাম মেঘগুলো ভেসে যাচ্ছিল, তখন সত্যিই অনেক সুন্দর লাগছিল যে এত সুন্দর, এত সুন্দর সৃষ্টি। আপনাদের কার কার কাছে এরকম দৃশ্য ভালো লাগে বলেন তো? আমার মনে হয় কম বেশি সবার কাছেই ভালো লাগে এটা দেখতে। বাদাম দিয়ে গেল বাদাম খাওয়ার জন্য, কাজু বাদাম, কাঠবাদাম। তবে বাদামটা ভালোই ছিল, একটু গরম ছিল। এই তো খাবার দিয়ে গেল। চলুন আপনাদের দেখাই কী কী খাবার।
খাবারের টেস্টটা ভালোই, খারাপ না। এটা কি বলেন তো, আপনারা কে জানেন? আমার কাছে, আমি যদিও এটার নামটা জানি না, কিন্তু এটার টেস্টে আমার কাছে কেমন লাগছে, ঝাল, টমেটো সস এরকম জাতীয় কিছু একটা। যাই হোক, খাবার মোটামুটি ভালো ছিল, কিন্তু ডেজার্টটা একেবারেই ভালো লাগেনি আমার কাছে। আমার কাছে কোনো টেস্টই পাইনি আমি এটার। খাবার শেষে কফি দিয়ে গেল, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই কফিটাকে মিষ্টি করার জন্য আমি যে কয়টা সুগার দিয়েছি ওখানে 2 প্যাকেটই ব্যবহার করেছি, কিন্তু মিষ্টি করতে পারলাম না, দুঃখের বিষয়। এই কারণে খেতেও পারলাম না, টেস্টটাও ভালো লাগলো না। কোনো রকম সামান্য একবার নিয়েছি, ব্যাস, তারপর রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি কিছু করে অল্প কিছু সময় বের করলাম। বিমানের উপর থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর, তাই না বলেন? ফাইনালি বিমানটা ল্যান্ড করে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, যেমন সুস্থভাবে সহি সালামতে আমাদের বিমানটাও ল্যান্ড করেছে এবং সমস্ত কাজ কমপ্লিট করে লাগেজের জন্য অপেক্ষা। লাগেজটা নেওয়ার পরই বাইরে চলে যাব। বাইরে চলে আসলাম, গাড়িতে উঠে এখন বাসার দিকে রওনা দিয়েছি। তুমি কিছু বলো। আলহামদুলিল্লাহ, অবশেষে আবারও মক্কায় প্রবেশের গেটে। যখন দেশে চলে গিয়েছিলাম তখন হজের কারণে, আমি হজের আগে গিয়েছি দেশে, হজের কারণে ফ্যামিলি ভিসার লোক, জিয়ারা ভিসার লোক, কোনো লোক মক্কাতে থাকতে পারিনি, মক্কার বাইরে চলে আসতে হয়েছিল। যখন মক্কার বাইরে চলে এসেছিলাম তখন খুব কষ্ট হয়েছিল যে মক্কার থেকে বাইরে চলে আসলাম। আমার হয়তো বা এরকমের কেন মনে হয় এরকমের জানি না, হয়তো বা আমি সবসময় যতবার আসছি এখানে ততবার মক্কাই থাকছি। মক্কাই যেহেতু আমার হাজব্যান্ড থাকে, সেই হিসেবে আমি মক্কাই থাকি। এই কারণে মক্কার উপর একটা আলাদা, মক্কা শহরের উপর একটা টান। আমার অন্য কোথাও গেলে মানে শান্তি লাগে না, ভালো লাগে না। এখন আমরা মক্কার ভিতরে, আর আমার হাজব্যান্ড আমাকে বারবার এটা দেখাচ্ছিল, বলছিল সব কিছু, মানে এমনভাবে সে আমাকে পরিচিত করাচ্ছিল, মনে হচ্ছিল আমি এটা নতুন, জাস্ট আর কি ঠাট্টা করছিল। কিন্তু আমি তো বলছি যে আমি তো এগুলো চিনি। এই তো অবশেষে সেই চেনা পথ ধরে আমি আমাদের বাসার সামনে, আমার নিজের হাতে করে সাজানো বাসাটা আমার খুব মিস করছি দেশে যখন গেছি। আল্লাহর আমার রিজিকে রাখছিল, আবার আমার রিজিকে রাখার কারণে এই কারণে আবারও আমি এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। গাড়ি থেকে নেমে এখন বাসায় যাব। আর হ্যাঁ, এই ছোট্ট অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিছুই জানতাম না, অথচ আমার হাজব্যান্ড এটা আমার জন্য সারপ্রাইজ হিসেবে রাখছে। আমি কিছুই জানতাম না, এসে তো আমি সত্যিই অবাক। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এর বড় করবো না। আমি বাংলাদেশ থেকে যেতে আসলাম সৌদি আরবে পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।